হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো এই ভিডিওটা হচ্ছে রাসায়নিক বন্ধনের এমসিকিউ এর ভিডিও। এটা পার্ট 4। এর আগে আরও 3টে ভিডিও আছে, বাংলা ভার্সানেই আছে, ভিডিও আছে, যেখানে কিন্তু 1 থেকে 50 এতগুলো এমসিকিউ ধরে ধরে সলভ করা আছে। এবং ওটার যে প্লে লিস্ট, তার লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আমি অনুরোধ করব, যারা চ্যানেলে একদম নতুন এই ভিডিওটা দেখছো, তাদেরকে আগে 1 থেকে 50 এমসিকিউটা সলভ করে তারপরে এটাতে এসো। এবং চ্যানেলটাকে এখন থেকে তোমরা নিয়মিত সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখো, কারণ এখন থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর বাংলা ভার্সানের এমসিকিউ আনবো, কনসেপ্টটা ক্লিয়ার করব, এবং তারপরে ইংলিশ টার্মের সাথে যাতে তোমরা সাবলীল হও, ইংলিশ ভার্সানেরও এমসিকিউ এবার থেকে আসবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের বাংলা ভার্সান এমসিকিউ আসবে এবং ইংলিশ ভার্সান বোথ এমসিকিউ আসবে। সমস্ত মাধ্যমের ছেলেরাও সুযোগ পাবে, এবং যারা বাংলা মাধ্যমের স্টুডেন্ট আছো তাদের জন্য ইংলিশ ভার্সান এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ তাদের ইংলিশ টার্মগুলোর সঙ্গে একটা পরিচয় হয়ে যাবে। তো আশা করছি ভিডিওগুলো তোমাদের খুব হেল্পফুল হবে, এবং ভিডিও যখনই দেখবে প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গিয়ে যে কোনো চ্যাপ্টারেরই তুমি ফুল সিরিজ পাবে, সেগুলো 1 থেকে শুরু করবে। তোমাদের প্রিপারেশান লেভেল আশা করবো এই ভিডিওগুলোর দ্বারা উপকৃত হবে। তো চলো শুরু করা যায়। আজকে 51 নম্বর এমসিকিউ, নিচের কোনটি সান্দ্রতা সবচেয়ে বেশি বলেছে। তো দেখো, সান্দ্রতা বেশি এটা ডিপেন্ড করবে, এখানে যেহেতু রাসায়নিক বন্ধনের চ্যাপ্টার, তাই আমি দেখব যে প্রত্যেকটা যৌগের একটু যদি গঠনগুলো আমি দেখি। প্রথমে আঁকছি আমি গ্লিসারল। গ্লিসারলে 3টে ওইচ আছে, এটা হচ্ছে গ্লিসারল। আচ্ছা, ইথানল আমরা মোটামুটি জানি, মাধ্যমিক যারা দিয়ে এসছি, CH3CH2OH, এটা হচ্ছে ইথানল, অপশান বি। এটা হচ্ছে অপশান এ। অপশান সি হচ্ছে ইথিলিন গ্লাইকল, অর্থাৎ 2 কার্বনের ডাইঅল, এটা ডাইঅল, এগুলোকে বলি ডাইঅল, 2টো ওইচ আছে। দেখো, এই সব টার্মগুলো তুমি কিন্তু শুনছো, ডাইঅল কী জিনিস বলে দিলাম। এটা হচ্ছে ট্রাইঅল, অর্থাৎ এগুলো হচ্ছে পলি অ্যালকোহল আর কি। আর তারপরে আছে জল। তো এখানে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি ওইচের সংখ্যা সব থেকে বেশি হচ্ছে এইটাতে। অর্থাৎ তোমরা হাইড্রোজেন বন্ধন আশা করি পড়ে নিয়েছো। তো হাইড্রোজেন বন্ধন না পড়ে থাকলেও আমাদের কেমিক্যাল বন্ডিং যে প্লে লিস্ট আছে, সেখানে হাইড্রোজেন বন্ধনের একটি সুন্দর ভিডিও আছে, দেখে নিতে পারো। তো এই যৌগটাতে হাইড্রোজেন বন্ধন কি হবে? সর্বাধিক হবে, সব থেকে বেশি হবে, কারণ এখানে ওইচ বেশি আছে। এই ওইচের এইচটা পাশের আরেকটা ইথিলিন গ্লাইকলের সঙ্গে করবে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধনের মাত্রাটা এখানে সর্বাধিক হবে। আর হাইড্রোজেন বন্ধন যত বেশি হবে, তাদের মধ্যে আকর্ষণ বল অণুগুলোর মধ্যে তত বেশি হবে। অনেক অণু একত্রিত অবস্থায়, সংগঠিত অবস্থায় থাকবে, তাই তাদের সান্দ্রতা বেশি হবে। অর্থাৎ সান্দ্রতা কখন বেশি হবে? যত ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশানটা বেশি হবে, অর্থাৎ অণুগুলোর মধ্যে আকর্ষণ যত বেশি হবে, তত সান্দ্রতা বেশি হবে। তো তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে সান্দ্রতার এমসিকিউ আসে, অবশ্যই এই কনসেপ্টটার উপরই আসবে, যে হাইড্রোজেন বন্ড কনসেপ্টের উপরই আসবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব 52 নম্বর এমসিকিউ। আচ্ছা দেখো, নেক্সট এমসিকিউটা একটু লেন্দি, তো তোমরা এখানে প্রত্যেকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে জাজমেন্ট করবে। তো এখানে এইটা দেখতে পাচ্ছি একদম H2+ আয়নে একটি ইলেকট্রন বর্তমান, এটা একদম সঠিক। অর্থাৎ H2+ মানে H2তে 2টো হাইড্রোজেন পরমাণু, 2টো ইলেকট্রন থাকে। এটা যদি H2+ হয়ে যায়, তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে H2+-এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা, তাহলে এটা সঠিক। আচ্ছা, এই বন্ধন ক্রমগুলো আমি নিট যারা দেবে বা যারা দেবে, তাদেরকে অবশ্যই বলবো এর বন্ধন ক্রমগুলো একটু মুখস্থ রাখতে। তো বন্ধন ক্রমগুলো যদি একটু মুখস্থ রাখো, তাহলে দেখবে ঠিকই আছে। এই বন্ধন ক্রমগুলো তোমরা দেখতে পাবে যে O2+-এর বন্ধন ক্রম 2.5, O2 O2- 1.5, আর O2 1। তো এটা মুখস্থ রাখবে। যদি ভাবো যে কীভাবে মুখস্থ রাখবো, দেখো তুমি এইভাবে মনে রাখো না, প্লাসটার সব থেকে বেশি, তারপর আস্তে 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 কমছে, এইভাবে মনে রাখো। আর কমছে কত করে? 0.5 করে, তাহলে খুব একটা শক্ত হবে না, এটা মুখস্থ রাখো। আচ্ছা, এরপরে একেরটাও তোমরা একটু স্টাডি করবে। C2 অণুর 2টি সমশক্তি সম্পন্ন পি আণবিক কক্ষকে 4টি ইলেকট্রন বর্তমান। অর্থাৎ C2 তোমাকে কি করতে হবে? এমোডায়াগ্রামটা না করলেও তুমি এরকমভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারো, ঠিক আছে? ওখানে বলেছে যে পি আণবিক কক্ষকে 4টি ইলেকট্রন বর্তমান, সেখানে দেখে নেবে পিতে কটা আছে। আচ্ছা, যেটা এখানে সঠিক নয় যেটা, সেটা হচ্ছে অপশান সিটা এখানে সঠিক নয়। কি বলেছে সঠিক নয়? O2+ আয়নটি ডায়াম্যাগনেটিক। তো আমরা এখন O2+ যে আয়নটা, O2+ দিয়েছে একটা আয়ন,
তার আমরা এমোডায়াগ্রাম করি, অর্থাৎ এইটার এমোডায়াগ্রাম করবো না, আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, তাড়াতাড়ি হবে। দেখো ও টুরটা করি, আগে ও টুরটা করি। ও টুতে মোট ইলেকট্রন সংখ্যা, ও টুর ইলেকট্রন সংখ্যা কতগুলো হবে? ও টুর ইলেকট্রন হচ্ছে 8 8 16টা, ঠিক আছে। ও টুরটা করছে, তো ও টুর সিগমা 1s টু সিগমা 1s স্টার 2, তারপরে চলে আসবে সিগমা 2s টু সিগমা 2s স্টার 2, 8টা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের কি আসবে? দেখো এটা যেহেতু ও টু অর্থাৎ N2 নয়, তাই এখানে কিন্তু সিগমা 2pz আগে আসবে। 2pz2 চলে এলো। সিগমা 2pz2 আসার পর তারপরে আমাদের আসবে এবার পাই। এবার পাইয়ের এনার্জিটা সমান পাই 2px এবং পাই 2py, এদের এনার্জি সমান, তাই এদের কিন্তু ইলেকট্রন একটা একটা করে ঢোকে। অর্থাৎ এখানে তুমি তোমার বোঝার সুবিধার্থে এখানে ইকুয়াল টু দিয়ে রাখতে পারো, এটা ইকুয়াল মানে একটা একটা করে ঢুকবে। কিন্তু এখানে একেবারে আমি ঢুকিয়ে দিতে পারি, কারণ এখানে কটা ইলেকট্রন? 2 4 6 8 10, 10টা হয়েছে, তার মানে 16টা। 10 আর 2 12, 12 আর 2 14, তাহলে 14টা হয়ে গেল। এরপরে আবার আসবে কিন্তু সিগমা স্টার 2pzটা আসবে না, এরপরে কিন্তু আসবে পাই স্টার, এই দুটোই আসবে, পাই স্টার আসবে এবার। তাহলে আর দুটো বেঁচে আছে, এবার আসবে দেখো পাই 2px এ স্টার আর পাই 2py এ স্টার, এই দুটোর এনার্জি সেম। এখানে ছেলেমেয়েরা ভুল করে, এই দুটোর এনার্জি সেম, তাই এখানে কিন্তু ইলেকট্রনটা একটা একটা করে ঢুকবে 1 1। এই হচ্ছে O2 ইলেকট্রন বিন্যাস, O2। এরপরে তোমরা যদি O2 প্লাস যেহেতু দেওয়া আছে, তো O2 প্লাস যদি করো, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, O2 যদি ইলেকট্রন বিন্যাস করো, O2 করেছো, এখানেও তুমি দেখতে পাচ্ছ একটা করে ইলেকট্রন আছে, মানেই কিন্তু এগুলো অযুগ্ম, এগুলো অযুগ্ম। তাহলে O2তে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2টো। আচ্ছা O2 প্লাস যদি হয়, তাহলে কিন্তু O2 প্লাসের ক্ষেত্রে এই ইলেকট্রনটাই মুছে দিচ্ছে, এটাকে মুছে দিলাম। তাহলে O2 প্লাসের ইলেকট্রন বিন্যাস দাঁড়িয়ে গেল। এটা যদি O2 প্লাস করে দিই, তাহলে এখানে কটা হয়ে যাবে? এখানে আর 16টা থাকবে না, 15টা হয়ে যাবে। এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাস এটা আসবে এবং এখানে অযুগ্ম ইলেকট্রন একটা থাকবে। তাহলে কী বলেছে? O2 প্লাস আয়নটি ডায়াম্যাগনেটিক, এটা ডায়াম্যাগনেটিক নয়, এটা হবে প্যারাম্যাগনেটিক। আচ্ছা নেক্সট এমসিকিউতে যাব। নেক্সট এমসিকিউগুলো কিন্তু তোমরা ভালো করে লিখে লিখে ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু করবে এই চারটের, ঠিক আছে? তো অলরেডি আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাস একটুগুলো বড় হয়ে গেছে, এটা O2 প্লাস হয়ে গেছে, এটা অরিজিনালি O2 প্লাস। তো অলরেডি কিন্তু O2 আর O2 প্লাস আমাদের করা। এখানে কি জানতে চাইছে? হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এটাকে শর্টে HOMO হোমো বলে। তো উপস্থিত অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা জানতে চেয়েছে। তো যাই হোক, ইলেকট্রন বিন্যাসে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে এটা তোমরা বার করবে। তো এখানে O2 আর O2 প্লাস এইমাত্র আমরা করে দেখালাম। O2তে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2টো আর O2 প্লাসে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা একটা, যেটা করা আছে এখনও। তো তোমরা কিন্তু, আমি অনুরোধ করব, ইলেকট্রন বিন্যাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে। আচ্ছা আমরা N2টা করছি। N2তে ইলেকট্রন সংখ্যা কতগুলো? 14টা। তো সিগমা 1s টু সিগমা স্টার 1s টু সিগমা 2s টু সিগমা 2s স্টার 2, তা 8টা হয়ে গেল। 8টার পর কিন্তু এখানে একটু ব্যতিক্রমী আছে, তোমরা সবাই জানো। O2র ক্ষেত্রে বা তার হায়ার যারা আছে তাদের ক্ষেত্রে সিগমা 2pzটা আসে, কিন্তু যদি N2 হয় বা তার নিচে হয় তাহলে কিন্তু আগে পাইটা আসবে। তাহলে এবার কি হবে? পাই 2px, এই দুটো ইকুয়াল আছে, তাই একটু ভেবে চিনতে বসাবো। পাই 2py, এখানে 14টা আছে, 8টা হয়েছে, তাহলে 2 2 বসিয়ে দিলাম, ইকুয়াল টু দিয়ে রাখতে পারো। আচ্ছা তারপরে কি আসবে? তারপরে আসবে সিগমা 2pz2, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস যারা জানে তারা ফটাফট করে দিতে পারবে। তো দেখো এখানে কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নেই, তাহলে N2তে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হলো? 0। তাহলে N2তে হলো 0, তাহলে কোন অপশান দুটো 0 আছে? বিতে আছে আর সিতে আছে, তাহলে N2 হলো 0। এবার আসছি N2 প্লাস। আচ্ছা এটা কিন্তু N2 প্লাস, ঠিক আছে। তো N2 প্লাসে যখন N2 করেছো, N2তে 0 হয়েছে, তাহলে N2 প্লাসের আমি শুধু লাস্টেরটা করছি, N2 থেকেই তো তৈরি হয়েছে। N2 প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে N2 থেকে, তাহলে সবটা সেম হবে, সবটা সেম হবে, এই টোটালটা। লাস্টেরটা শুধু হবে 2pz1, অর্থাৎ
N2 প্লাসে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা একটা থাকবে। তাহলে N2-তে 0, N2 প্লাসে 1, দুটোই এখন অবধি ঠিক হচ্ছে। তারপরে আসছে O2, O2-তে 2 এবং O2 প্লাসে একটা, অর্থাৎ এখানে অপশান বিটা যেটা দেখতে পাচ্ছি সেটা রাইট অ্যান্সার, অপশান বি। তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনের লেভেলটা যেই মেন। তো ইলেকট্রন বিন্যাস বা ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, অযুগ্ম ইলেকট্রন এগুলো একটু মুখস্থ রাখলে তোমাদের হেল্প হবে, এটুকু বলতে পারি। দেখো নেক্সট আছে BF3 অণুতে BF বন্ধনের সঠিক বন্ধনক্রম। এটা তোমাদের জানার কথা নয়, কিন্তু যেহেতু WBJEE 2022-এ এসছে তাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। দেখো BF3 হচ্ছে এমন একটা অণু যেখানে অষ্টক পূর্তি হয়নি বোরনের, তাই এখানে কিন্তু একটা রেজোনেন্সের মতো ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? ফ্লোরিন কি করবে, তার নিঃসঙ্গ ইলেকট্রন যোগ দিয়ে এখানে ডবল বন্ড তৈরি করবে, এবং এই ডবল বন্ডটা এই যেখানে টিক দিচ্ছি এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, মানে 3টে BF বন্ধন আছে। 3টে BF বন্ধনই রেজোনেন্সের মাধ্যমে দ্বিবন্ধন চরিত্র লাভ করতে পারে। তো এই 3টে হচ্ছে এখানে রেজোনেটিং স্ট্রাকচার, অর্থাৎ রেজোনেটিং স্ট্রাকচার কটা পেলাম আমরা? 3টে পেলাম, এবং এক একটা রেজোনেটিং গঠনে বন্ধনের সংখ্যা লক্ষ্য করো 4টি। এই যে এখানে 2, 3টে, 4টে। এবার আসি, একটা যখন সিঙ্গেল বন্ধনক্রম বার করতে দেবে তোমায়, তখন এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। বন্ধনক্রম ইকুয়াল টু যে কোনো একটি রেজোনেটিং গঠনের বন্ধন সংখ্যা, অর্থাৎ এটার মান বেরোচ্ছে 4, রেজোনেটিং গঠনের মোট সংখ্যা, রেজোনেটিং গঠন কত বেরোচ্ছে? 3, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 4-এর 3, অপশান ডি। আচ্ছা নেক্সট এমসিকিউ দেখো, 4টে যৌগ দেওয়া আছে, বলেছে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। তো অপশান উত্তরের দিকে আমরা বুঝতেই পারছি যেখানে কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা সব কেন্দ্রীয় পরমাণুরই বলেছে। কেন্দ্রীয় পরমাণু না বললে এত কম উত্তর হতো না। তো যেহেতু কেন্দ্রীয় পরমাণু বলেছে, আমরা গঠনগুলো সবাইখানে এঁকে নিলাম। HCl2-র গঠন, O3-র গঠন, ClF3-র গঠন, এর গঠনেরও স্পেশাল, দেখো টি এর মতো শেপ, এর শেপ হচ্ছে টি শেপ। আর SF6-এর গঠন, এর বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, 6টাই বন্ড করে ফেলেছে, অর্থাৎ এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0। আচ্ছা ClF3-তে আমরা দেখতে পাচ্ছি Cl-এর বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, সেখানেও 3টে সমযোজী বন্ড করেছে, তাহলে ইলেকট্রন বেঁচে আছে কটা? 4টে। 4টে মানে 2টো জোড়া, অর্থাৎ এখানে 2। অক্সিজেনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ একটি জোড়া বেঁচে আছে, আর HCl2-তে দেখতে পাচ্ছ 2টি জোড়া বেঁচে আছে, অর্থাৎ উত্তর হবে 2, 1, 2, 0, যেই মেন 2022। চলে যাব 56 কোশ্চেনে আমরা। দেখো নেক্সট কোশ্চেনের 56 বলছে সমজয়ী চরিত্রের ঊর্ধ্বক্রমে সাজাও। তো এখানে সমজয়ী চরিত্রের ঊর্ধ্বক্রম মানে সমজয়ী চরিত্র আমাদের বিচার করার নিয়ম হচ্ছে ফাজানের সূত্র, যেটি আমার চ্যানেলে কেমিক্যাল বন্ডিং যে প্লেলিস্টটা আছে তার মধ্যে ভালো করে ভিডিও করা আছে। তো এখানে আমরা ক্যাটায়নের চার্জ বা ক্যাটায়নের আকার দেখে বলতে পারি, বা অ্যানায়নের আকার দেখে বলতে পারি। তো এখানে লক্ষ্য করে দেখছি প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ক্যাটায়নের চার্জ সেম, প্রত্যেকটা ক্যাটায়নটাই সেম আর কি, চার্জ আকার সব সেম, কারণ প্রত্যেকটাতেই Ca2+ হচ্ছে ক্যাটায়ন, তাই এটা ক্যাটায়ন দিয়ে বিচার করা যাবে না। তাহলে এটা কি দিয়ে বিচার করা যাবে? অ্যানায়ন দিয়ে। সমজয়ী চরিত্র তোমরা মনে রাখবে সমানুপাতিক হবে অ্যানায়নের আকারের সাথে, মানে অ্যানায়নের আকার যত বড় হবে তত তার সমজয়ী চরিত্র বেশি হবে। তো এখানে অ্যানায়নের আকারের অর্ডার যদি আমরা সাজাই, তাহলে আমরা দেখতে পাবো যে I- আকার সব থেকে বড়, আর M- আকার সব থেকে ছোটো, অর্থাৎ I- যে যৌগটাতে আছে তার সমজয়ী চরিত্র সব থেকে বেশি হবে, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হচ্ছে সব থেকে বেশি ডি, তারপর সি, তারপর বি, তারপর এ, অর্থাৎ অপশান বিটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের অণুগুলির মধ্যে কতগুলি অসম্পূর্ণ ইলেকট্রন সম্পন্ন? দেখো এখানে অসম্পূর্ণ বলেছে, অষ্টক বলেনি কিন্তু, এবং এটা আমরা জানি এটা LiH, অর্থাৎ LiH। এটা অষ্টক না হলেও এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রন আছে, কারণ লিথিয়ামের 2টো বা হাইড্রোজেনের 2টো সম্পূর্ণ আছে, লিথিয়াম হাইড্রাইড। তো এখানে অসম্পূর্ণ মানে যেখানে ফুলফিলড হয়নি। তো B2H6 দেখো এটা অরিজিনালি BH3 এর মোনোমার, মানে ডাইমার হিসেবে থাকে। তো BH3-তে আমরা জানি যে
বোরনের বাইরের কক্ষে 3টে ইলেকট্রন থাকে বোরনের বাইরের কক্ষে, এবং হাইড্রোজেন একটা করে যদি দেয় তাহলে 6টা হচ্ছে, দেখো বোরনের 6টা হলো, তাহলে এটা অসম্পূর্ণ, 2টো ইলেকট্রন আরও লাগতো, তাহলে একটা গেল। আর একটা BCl3, জেনারেলি BeCl2, এই বিইর যৌগ আর বি বা বি এর নিচে আছে অ্যালুমিনিয়াম, এদের যৌগগুলোই অসম্পূর্ণ থেকেই যায়। তো BCl3 তো ঠিক সেম সিচুয়েশান, বিতে 3টে আছে আর প্রত্যেকটা সিএলের থেকে একটা করে পাচ্ছে, এখানেও 6টা, তাই উত্তর হচ্ছে আমাদের অপশান সি, 2টো যৌগ, একটা BCl3 একটা BH3। 58 MCQটা যারা বুদ্ধিমান হবে তারা তাড়াতাড়ি করে ফেলবে, আর যারা একটু ভাবনা চিন্তা করবে টাইম লেগে যাবে। দেখো He2 এই অণুটার অস্তিত্ব নেই, তাই এর বন্ধন ক্রম 0। আমি কিছু না করেই বলে দিতে পারি উত্তরটা বি এরটা হবে, কারণ কোনো অপশানে প্রথমেরটা 0 নেই। আর যদি আমরা করি তাহলে He2 এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে He2তে মোট ইলেকট্রনের সংখ্যা 4টে, সিগমা 1s2 সিগমা 1s স্টার 2, তাহলে এখানে বন্ডিং ইলেকট্রন আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের ইলেকট্রন সংখ্যা দুটোতেই 2, তাই 2 - 2/2 = 0, এটা হলো। আচ্ছা He2 প্লাস মানে এখানে কটা ইলেকট্রন আছে, He2 প্লাসে 3টে ইলেকট্রন আছে, তাই 3টে ইলেকট্রন হলে এখান থেকে একটা ইলেকট্রন কমবে, তাহলে এখানে He2 প্লাসের ইলেকট্রন বিন্যাস হলো সিগমা 1s2 সিগমা 1s স্টার 1, তাহলে এখানে বন্ড অর্ডার হচ্ছে 2 - 1/2 মানে হাফ, দেখতেই পাচ্ছ। আর পরেরটা He2 প্লাস মানে এটা থাকবে না, He2 প্লাসে ইলেকট্রন বিন্যাস হবে সিগমা 1s2, তাহলে বন্ড অর্ডার হবে 2 - 0/2 = 1, তাহলে অপশান বিটা এখানে রাইট অ্যান্সার হয়ে গেল। আচ্ছা নেক্সট MCQ 59-এর ClF3 এর গঠনে কেন্দ্রীয় Cl পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। তাহলে নেক্সট কোশ্চেনে কী রয়েছে, ClF3 গঠনে Cl পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। এটা কিন্তু আমরা একটু আগেই করে এসেছি, এই যে ClF3 বললাম টি শেপ, তাহলে Cl এর এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে দেখো 2টো, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি। আচ্ছা নিচের বলেছে কোন আয়ন জোটটির কেন্দ্রীয় পরমাণু sp3d সংকরায়ন বিশিষ্ট। আশা করব তোমরা কিন্তু এটা পারবে, তবু আমি বলে দিচ্ছি উত্তরটা। সংকরায়ন বার করা তোমাদের কিন্তু পারা উচিত। ফর্মুলা কি, H = V + M - C + A/2। ডিটেলস ভিডিও আছে, ভিডিও তোমরা গিয়ে দেখে নিতে পারো, হাইব্রিডাইজেশন বলে সার্চ করলেই সুন্দর ভিডিও পেয়ে যাবে, যেটা ইনঅর্গ্যানিক কম্পাউন্ডেরও একটা আছে, অর্গ্যানিক কম্পাউন্ডেরও একটা আছে। এটা ইনঅর্গ্যানিক কম্পাউন্ডেরটা, এই ফর্মুলাটা কোনটা কি বলছে সমস্ত কিছু আলোচনা করা আছে। আচ্ছা আজকে দেখো লাস্ট কোশ্চেন রয়েছে, যেটা নিট 2027 এসছে, নিচের কোন জোটটির ক্ষেত্রে বন্ধনক্রম সমান। তো এগুলো বন্ধনক্রম মানে তুমি ইলেকট্রন বিন্যাস বা হেমোডায়াগ্রাম এঁকেও করতে পারো, কিন্তু সেই সময় নিটে পাওয়া যাবে না, যার কারণে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা শর্টে তাড়াতাড়ি কী করে করব। তো তাড়াতাড়ি করার একটাই নিয়ম হচ্ছে, এখানে তুমি দেখবে আইসো ইলেকট্রনিক কোণ দুটো, অর্থাৎ দুটোতে সমান ইলেকট্রন আছে, সেইটাই উত্তর হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে সমান ইলেকট্রন থাকবে না, যেমন CO আর NO, দেখো CO 6 আর 8 14টা, NO N-এর 7টা, অক্সিজেনের 8টা, 15টা, কোনোটাতেই দেখবে সমান হচ্ছে না। একমাত্র যেটা রাইট অ্যান্সার হবে সেটাতেই সমান হবে, তাই তাদের ইলেকট্রন বিন্যাসটা সমান বলেই তাদের বন্ধনক্রমটা সমান। তো এখানে অপশান সিটা রাইট অ্যান্সার। সি এরটা আমরা দেখে নিই, CN-, তাহলে 6 + 7 + 1 মাইনাস আছে 1, তা 6 আর 7 13 আর 1 14, এর সাথে আছে CO, C এর 6, ও এর 8, 8 আর 6 14। তাহলে এইগুলোর সহজে কীভাবে উত্তর করতে হবে বলে দিলাম, যে যেগুলো আইসো ইলেকট্রনিক হবে একটাই অপশান থাকবে, সেটা অ্যান্সার হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, 60টা, পরের ভিডিওতে আমরা 61 থেকে 70 নম্বর MCQ পর্যন্ত নিয়ে আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।